দেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রোববার সকালে সংক্ষিপ্ত মিছিল নিয়ে ইডেন কলেজের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। এ সময় ক্রমাগত ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার পরও কোনো কার্যকরী পদক্ষেপ না নেয় ক্ষোভ প্রকাশ করে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। আমি যখন বাইরে বের হই তখন আমার নিরাপত্তার জায়গা থাকে না। গত ২৪ ঘন্টায় ১৭টির বেশি নারী নির্যাতনের ঘটনা, ধর্ষণের ঘটনা উঠে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই যে আপনি যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন আপনি পদত্যাগ করেন। মেয়েরা রাতে বের হতে ভয় পায় উল্লেখ করে দ্রুত মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ইডেনের শিক্ষার্থীরা। অন্যথায় আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দেয় তারা। এই যে নতুন ব্যবস্থা, নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি, সত্যি কি আমরা নারীদের জন্য নতুন বন্দোবস্ত করে তুলতে পেরেছি কিনা? আমরা যে আসলে এই যে উপদেষ্টাদের বসিয়েছি, এই যে আমরা দেশের নিরাপত্তার জন্য, এই আইন উপদেষ্টা কি করে? ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং তিতুমির কলেজেও ছিনতাই, ধর্ষণ সহ সব ধরনের অরাজকতার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযুক্তদের বিচার দ্রুত বাস্তবায়নের দাবি জানান। রাজধানীর বাইরেও ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন। সকালে সিরাজগঞ্জের জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জুলাই আগস্ট গণ আন্দোলনে সম্মুখ সারিতে ছিলেন দেশের মা বোনেরা, অথচ আজ ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশে তারাই ধর্ষণ নির্যাতনের শিকার হচ্ছে। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে নারী শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন সেই দাবি জানান বিক্ষোভকারীরা। আজকে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা বাসে উঠতে পারি না, আমরা সিএনজি ধরতে পারি না, আমরা রিকশায় চলাচল করতে পারি না। আমাদের রক্তের উপর থেকে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, এখানে কোনো রকম কোনো ধর্ষকের ঠাঁই হবে না। জবাব দিয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই ধর্ষকদের কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। সকাল ৯টায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চ। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মার মাগফিরাত কামনা করার লেখা সম্বলিত ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানান তারা। ফেসবুকে যে নিউজ স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং গত কিছুদিন ধরে নারী ও শিশু ধর্ষণের সংখ্যা বেড়েছে। প্রতিটি ধর্ষণ এবং প্রত্যেকটি ধর্ষকের যেন সুষ্ঠু বিচার হয় এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়। রংপুরেও ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিকেল ৩:৩০টার দিকে নগরীর টাউন হলের সামনের সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন তারা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।